নমস্কার বন্ধুরা, আমি আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি রেস্টুরেন্টের মতন নার্গিসি মালাই কোফতা। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। এটাকে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। আমার এখানে পুরো চিকেনটা একসাথে হয়নি, আমি দুবারে করেছি। এইভাবে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি, স্মুথ পেস্ট করে নিয়েছি। নিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার দুটো ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা, আর 1 টেবিল চামচ দেব কাঁচা লঙ্কার বাটা। ঝালটা যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী আর একটু নুন। তারপর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছুকে একসাথে করে মিশিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপরে আমি এটাকে একটু রেখে দেব। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নিচ্ছি। এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, সর্ষের তেল। এবার হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে আমি এখানে কোফতাগুলো গড়ে নেব। এখানে যার যেরকম ইচ্ছা সেরকম শেপ করতে পারেন। আমি একটু লম্বা করে গড়ে নিচ্ছি, আপনারা যে যেরকম শেপ গোল করে করতে পারেন। এইভাবে আমি কোফতাগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে লালচে লালচে করে ভেজে নেব। সব দিক উল্টে পাল্টে এইভাবে আমি সবগুলো কোফতাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে কোফতা। এবার আমি এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটে করে। কোফতা রেডি। এবার আমি আরেকটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সাজিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এবার আমি এর মধ্যে কিছু আমন্ড বাদাম আর কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, মিডিয়াম না স্মল সাইজের পেঁয়াজ কুচি, আর একটা টমেটো। এবার এইগুলোকে একটু সিদ্ধ ভাজা করে নেব, নরম করে নেব একটু। তারপরে একটু ঠান্ডা করে আমি এগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধের সর। এখানে চাইলে ফ্রেশ ক্রিমও দেওয়া যায়, দুধের সরটা দিলে টেস্টটা আরও ভালো হয়, আর ঘরেও থাকে সবার অ্যাভেলেবেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন দুধ দিয়ে মশলাটাকে গুলে নিলাম। এবার একটা প্যানে 1 টেবিল চামচ সাদা তেল আর বাটার দিয়ে আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার এই কাঁচা মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন এর কাঁচা ব্যাপারটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে মশলাটা, তখন আমি এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি, এতে রঙটা সুন্দর আসবে। এবার এটাকেও একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। এবার খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল। এখানে আপনারা জলটা পরিমাণ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম। তারপরে যখন গ্রেভিটা একটু ফুটে উঠবে তখন বানিয়ে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে এই নার্গিসি কোফতা কারি। এগুলো একটু ফুটে গেলে ওপর থেকে একটু রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অফ করে নেব এই পর্যায়ে, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, তাহলে গন্ধটাও সুন্দর আসবে। এবার আমি এগুলোকে গরম গরম সার্ভ করে দেব। এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে নার্গিসি কোফতা, খেতে খুব সুন্দর লাগবে আশা করি। আর কেমন হলো
বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এটাই একটু অনুরোধ রইল। নমস্কার।